গুড মর্নিং বন্ধুরা। এই যে চাটা খেয়ে, আমারও চা খাওয়া হয়ে গেছে, আমার কর্তারও হয়ে গেছে, বেরিয়ে যাচ্ছে এখন নিচে। নিচে ওই ছোট্ট ব্যবসা, ওই দেখাশোনা করার জন্য। আর জেরক্স আছে, ওই জেরক্সে গিয়ে বসে, আরও টুকটাক একটু আছে। রিটায়ারমেন্ট এইভাবেই সময় কাটায় আর কি। তারপর আমি লেগে পড়লাম ঘরের কাজে। বৃষ্টি নেই, ধুলোয় ভর্তি হয়ে যায় আমাদের নিচে, আবার সিমেন্টের গোডাউন ফ্ল্যাটের নিচে, যার জন্য ব্যালকনিতে এত ধুলো পড়েছে। পা মোছাগুলো ভালো করে ঝেড়ে ব্যালকনিটা ভালো করে ধুয়ে দিচ্ছে। কাজের লোক আসলে বলবো একটু ধুয়ে দিতে। বৃষ্টি না হওয়া অবধি, রাস্তার উপরে বাড়ি তো প্রচণ্ড ধুলো হবে। জানলা তো খোলাই হয় না দিনের বেলায়, সন্ধ্যের পর একটু খুলি, তারপর তো এসি চলে, জানলা বন্ধ থাকে, তাও ধুলো, প্রচণ্ড ধুলো। আর ধুলোতে আমার অ্যালার্জি আছে, শ্বাসকষ্ট হয়। আর মাস্ক দিয়ে সবসময় ঝাড়াঝুড়ি করি। এইগুলো বৌমা থাকলে বৌমাই করে, এখন আমার ডিউটি এটা, তাই সারাদিন আর সময় পাই না। আমার ওই 4টের পরে সময় হয় সমস্ত গোছগাছ করে, তারপর আর আমার কোনো কাজ নেই। আর রাত্রিবেলায় খাওয়া দাওয়া, বিকেলে কোনো দিন চা খাই, কোনো দিন খাই না। এই সারা সকাল থেকে আমার এই 1টা অবধি প্রচণ্ড কাজের চাপ থাকে। আর আমার একটু পরিষ্কারের বাতিকও আছে, যার জন্য আরও পরিশ্রম হয়। আর পারছি যতদিন করি, তো পারবো না যখন, তখন বৌমা যেভাবে করবে সেভাবেই হবে। ও মোটামুটি আমার মতো করে করার চেষ্টা করে। এইগুলো সেরে তারপরে ঘরের বিছনাগুলো একটু ঝাড়বো, সোফা ঝাড়বো, ঝেড়ে তারপরে রান্না বিশেষ আজকে কিছু করব না, কালকে রান্না আছে, যার জন্য এই ঝাড়াঝুড়িগুলি করলাম। ফার্নিচারগুলো আজকে একটু মুছে দিলাম। গরমে কীরকম আছেন? প্রচণ্ড গরম। বন্ধুরা, গরমে কীরকম আছেন? আমার তো এইসব জায়গায় একদম র্যাশ বেরিয়ে গেছে। একটু ভেটনাভেটসি লাগিয়ে নেব। সকালের পরে আর ভিডিও করতেই পারিনি, এত মাইকের আওয়াজ। এখানে একটা অনুষ্ঠান হচ্ছে, সারাদিন মাইক চলেছে। এখন রাত্রিবেলায় আবার আপনাদের সঙ্গে একটু কথা বলতে আসলাম। মুখের এই পাশটা গরমে একদম র্যাশ বেরিয়ে গেছে। এই ভেটনাভেটসি এটা লাগাই, এইভাবে দেখালে এটা লাগিয়ে নেব। একবার লাগালেই বেশ কদিনই হবে। এরপর তো ভোটের মিটিং মিছিল, রাস্তার ধারে বাড়ি, ভিডিও করাই যায় না, এত আওয়াজ আসে না। আজকে ছিল একটা মুখে ভাতে সেই সকাল থেকে মাইক বাজাচ্ছে, বাজনা আর করতে পারিনি, বেশ ভিডিওটা করতেই পারলাম না। কেমন আছেন বন্ধুরা? আপনাদের ওইদিকে ভোটের কেমন চলছে? আমাদের এখানে তো মিটিং মিছিল ভালোই হচ্ছে, সব দলেরই হচ্ছে। এখন কার ভাগ্যে কি লেখা আছে? ভাগ্য তো না, যারা ক্যান্ডিডেট তাদের
ভাগ্য নির্ধারণ করব তো আমরা জনসাধারণরা, তাদের ভাগ্য আমরা নির্ধারণ করব, কিন্তু আমাদেরকেই ভুলে যাবে জিতলে পরে। সে যে যে দলেই ভোট দিক, যে চিহ্নেই ভোট দিক, মসনদে যে বসে আছে তার লক্ষ্মী কিন্তু আমরা জনসাধারণ। তার জন্যই আজকে সে এখানে বুঝতে পেরেছে, কিন্তু বসার পরে সবাই ভুলে যায় জনসাধারণকেই। দুঃখের বিষয় এইটাই। সাংঘাতিক র্যাশ বেরিয়ে গেছে। আপনাদেরও কি বেরোয় গরমে? জানাবেন তো বন্ধুরা। এই গরমে ছেলেপেলে যেভাবে ভোটে খাটছে, অসুস্থ হয়ে পড়ছে অনেকে। যাকগে ওইসব কথা। কেমন আছেন? ভিডিওটা তো আজকে বেশি, কালকে সকালবেলায় আবার যা করব দেখাবো, দেখিয়ে শেষ করব। আজকে ভিডিও করতেই পারলাম না, ওইটাই জানালাম রাত্রিবেলায় বন্ধুদের। র্যাশ বেলরে আপনারা কি লাগান জানাবেন। আমি তো ভিয়েতনামের সি দিই। ভিয়েতনামের সি দিলে না লোম বড্ড বেড়ে যায় মুখের, একবার র্যাশ বেরিয়ে ভর্তি হয়ে গেছে। হ্যালো বন্ধুরা, আমি বাঙাল শাশুড়ি বৌমা থেকে বলছি, করুণা চৌধুরী। ভালো আছেন বোধহয় না। গুড মর্নিংও বলা চলে না, ব্যাড মর্নিং। সকালবেলায় এত গরম, ঘুম থেকে উঠেই দেখি প্রচণ্ড গরম। এসির ঘর থেকে বেরিয়ে একেবারে মনে হয় যেন আগুনের গোলা। যাই হোক, একা একা সব কাজকর্ম সারতে হয়। বৌমা তো এখানে নেই। আপনাদের সঙ্গে একটু বক বক করে সময় কাটাই। আপনারা আমার এগুলো দেখবেন। কাণ্ড কারখানা আমার। জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সব পারি করতে এখনো। পান্তা ভাত খেয়ে, আজকে পান নেই জানেন বাজার থেকে। কাকে বলবো আর এই বুড়ো মানুষটাকে বলবো বাজার থেকে এই রোদের মধ্যে যেতে? বাজার বেশি দূর না, তাও পান নেই। একটুখানি রেখে দিয়েছি, দুপুরবেলায় ভাত খাওয়ার পর খাবো। তাই দেখুন না কি সুন্দর আপনাদের সঙ্গে পরিষ্কারভাবে কথা বলছি। রোজ তো পান মুখে দিয়ে কথা বলি, এবার থেকে পান খাবোই না, তাহলে ভালো করে কথা বলা যাবে। যাকে দুপুরে রান্না বান্না হয়ে গেছে, এখন ঘরটরগুলো, ঘর না বিছনা টিছনা ঝাড়বো, ফার্নিচারগুলো একটু মুছে পরে এসে কাজ করবে, তারপরে চান করবো।